দেখো তোমার দাদা ভাই চলে এসেছে আর ওইদিকে আমার মেয়ে খালি উকি ঝুঁকি মারছে, পড়াশোনা বন্ধ করে দিয়ে পড়াশোনাটা পরীক্ষা চলছে। গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বেশ পুজো পুজো গন্ধ লাগছে, বেশ মনটা ভালো লাগছে। যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে আর খুব মজা লাগবে। তো অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। আর দূর দূরান্তে যেখান থেকে দেখছো সবাইকে আমার পঞ্চানন প্রামাণিক ভিডিওতে ব্লগে সবাইকে স্বাগত। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো আমার গোপাল সোনার ভোগ রান্না করব। তো আমার গোপাল সোনার ভোগের জন্য আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি, কুমড়ো, পুঁই শাক সব কিছু দিয়ে একটা ঘন্ট করব আর খিচুড়ি বানাবো। তো সেটা দেখো, এই দেখো তোমার সবজিগুলো কাটা হয়ে যাচ্ছে আর খুব সুন্দর সবজি, টাটকা। এখন তো বাজারে সবজির দাম অনেক, কিন্তু তাও তো আমাদের পেট তো মানবে না, খেতে তো হবেই, তাই না? তো এই দেখো পেঁপে আছে, সব কিছু আছে, সব রকম সবজি দিয়ে একটা মিক্স তো সবজি রান্না করব। তো খুব ভালো লাগে। আর পেঁপে খাওয়াটা তো আমাদের বাড়িতে আছেই, আমাদের পেঁপে খাওয়াটা খুবই ভালো। আর পেঁপে খেলে শরীর তো ভালোই থাকে, আর তার সাথে আমাদের বাড়িতে পেঁপেটা খুব পছন্দ করে। আর এদিকে দেখো, ওদিকে আমি রান্নাবান্না করছি, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে চিংড়া মাছ নিয়ে এসেছে। তো সেটা রান্না টান্না করতে করতে বলছে যে দেখো আমি এদিকে বাবাকে স্নান করাচ্ছি আর বাবাকে একটুখানি গামছা টামছাগুলো এনে দাও। তো তোমাদের দাদাভাই বলছে দেখো স্নান করাচ্ছে বাবাকে ছোট গামলার উপরে রেখে, কি অবস্থা। আসলে না, ওখানটা রেখেছে একটাই কারণে, নিচেটা এত বালি, কাজ হচ্ছে তো স্নান করলে পুরো গায়ে বালি। আর এখানটায় যে বাবার কাছে বাথরুমটা আছে, এখানে মানে উপরে তোমাদেরকে দেখাবো কালকে, আজকের ভিডিওতে হয়তো দেখাতে পারবো কি না, হয়তো দেখাবো। তো ওইখানটার কাছে কাজ হচ্ছে, তো যার জন্য বাবাকে মানে ওই বাথরুমে নিয়ে যেতে পারছে না, ভেড়া করে দিচ্ছে উপরে উঠে তারা কাজ করবে, সেই জন্য বাবাকে বাইরে বেরিয়ে দেখো ভালো করে স্নান করিয়ে দিচ্ছে। আর গামছা টামছা দিয়ে ভালো করে, ওই যে পা হাতগুলো, বাবা তো বেশি ঝুঁকতে পারে না, ঝুঁকলে কষ্ট হয়, ওই যে বাবার পা হাত ভালো করে ঘষে স্নান করিয়ে দিচ্ছে। তোমার দাদাভাই কিন্তু আমাকে এগুলো করতে দেয় না, সে নিজেই, বাবা যদি কোনো সময় পায়খানা করে দেয় বা কোনো বেসামাল হয়ে যায়, বাবা কিন্তু এগুলো সব নিজেই মানে তোমাদের দাদাভাই সব নিজেই করে দেয়। আর এমনিতেই বাবা সুস্থ আছে, অতটা নয় যে বিছানায় রয়েছে। তো দেখো সব ভালো করে মুখ টুক ধুয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। মানে এদিকে মিস্ত্রিরাও কাজ করছে আর ওদিকে দেখাশোনা করছে, এদিকে কিন্তু ঘরের সব দিকটাও খেয়াল রাখছে তোমাদের দাদাভাই। এদিকটা কিন্তু একদম নিশ্চিন্ত আমি। তো এদিকে দেখো বাবা স্নান টান করে গামছা টামছা পরিয়ে দিয়েছে আর গা হাত মুছিয়ে দিচ্ছে বাবাকে। তো এটা বাবাকে মানে সব দিনই খেয়াল রাখে তোমাদের দাদাভাই, সব কিছুর দিক থেকে খেয়াল রাখে, কি খাবে, কি করবে, কোথায় যাবে, আর কোনটা খেলে শরীরটা ভালো থাকবে, এগুলো সব কিছুই তোমাদের দাদাভাই খেয়াল রাখে বাবার জন্য। অন্তত বাবাকে ওখানে গা হাতগুলো মুছে দিচ্ছে। আর বাবার দাঁড়াতে কষ্ট হচ্ছে, কেন কি ঠাকুর প্রণাম করবে ওইখানে, আমার সামনেই তুলসী মঞ্চ আছে, ঠাকুর প্রণাম করবে। তো তোমার দাদাভাই বলছে একটু ওইখানকে চলো, আর বাবা বলছে একটু ধর, আমি ওখানকে যাই। তো দেখো বাবাকে ওইখানে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওখানে বাবাকে তুলসী মঞ্চে প্রণাম করাবে। প্রণাম করিয়ে, বাবার শরীরটা দেখলেও খুব কষ্ট লাগে, যে অনেকটাই রোগা পাতলা হয়ে গেছে। বয়স হলে সবাই এরকম একদিন হবে, কিছু করার নেই। তো সেই ভগবানের উপরে নির্ভর, সবাই কিন্তু ভগবানকেই ডাকি আমরা, ভগবান ছাড়া আমাদের কোনো মানে নিজেদের কোনো ক্ষমতা নেই কোনো কিছু করার মতো। মানে সেই যা কিছু তারই কাজ, সে যদি না আমাদেরকে চলাফেরা করাতে পারে, আমরা তো চলতেই পারবো না। তো দেখো এইখানে যে ভেড়াটা টাঙানো আছে, উপরে কাজ হবে বলে, আর এখানটা খুবই কষ্ট হচ্ছে। তো মিস্ত্রিদেরকে বলেছি একদিনের মধ্যে কাজটা কমপ্লিট করানোর জন্য। তোমার দাদাভাই বলছে বাবাকে স্নান করিয়ে দিলাম, বাবাকে স্নান করিয়ে ঘরে চলে গেল বাবা। আর এদিকে মিস্ত্রিরা কাজ করছে বলে অনেকটাই সমস্যা হচ্ছে আমাদের। আর বাইরে তো মানে কি বলবো, এতটাই ঝামেলা, আর কাজের ঝামেলা, এদিকে বাবাকেও কাজ করানো, সব দিকটা দিয়ে বাবাকে দেখাশোনা করতে হচ্ছে। এই নিয়ে এই দেখো কতটা কাজ হচ্ছে এইখানটার কাছে। তোমাদের ভাবছিলাম দেখাতে পারবো না, কিন্তু না, এইভাবে দেখো এইখানটার কাছে বাকি রয়েছে, আর সেই পাশটা দেখো কাজটা হয়ে গেছে, শুধু এইটুকু বাকি আছে ওপরটা। হ্যাঁ, এইখানটা বাকি আছে, আর এইখানটা পুরোটা বাকি আছে, সে কাজটা পুরোটা হয়ে গেছে। তো এইটা নিয়ে একটা কাজটা যতক্ষণ না হয়
ওদিকে বাবা স্নান হয়ে গেছে, আর আমার তো ফ্রিজে মাছ রাখা ছিল, আর তাও তোমাদের দাদাভাই আজকে দেখছি একটা চিংড়া মাছ নিয়ে এসেছে। তো এই মাছটা আমি রান্না করব। বাবা খাবে বলেছে চিংড়া মাছ, আর ওই কাটা মাছটা আমরা খাবো, কেন কি কাটাগুলোর মধ্যে কাঁটা থাকে, ওটা বাবা খেতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে, তাই জন্য বাবার জন্য এইগুলো রান্না করব। আর কিছুটা করব, কিছুটা রেখে দেবো, আবার কালকে দেব। তো বাবা চিংড়া মাছটা খুব পছন্দ করে, কিন্তু ডাক্তার বলেছিল চিংড়া মাছ খাওয়া যাবে না, কিন্তু কিছু করার নেই, বাবা খাবে বলেছে, বাবা বলছে আমাকে এনে দাও। তো তাই চিংড়া মাছটা বাবার জন্য রান্না হচ্ছে। আর ওদিকে দাদাভাই বাবাকে স্নান করে দিয়ে মিস্ত্রির সঙ্গে আবার কাজে লেগে গেছে। তো আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট করি, রান্না কমপ্লিট করে তারপরে আবার আমি তোমাদের কাছে আসবো। তো আপাতত মানে আমি ভিডিওটা শুধু তুলে নিয়েছি, তোমাদের সামনে কোনো ভয়েস দিতে পারিনি, কিন্তু তখন অনেকটাই ঝামেলা। আর ভয়েসটা দিইনি কেন, বাইরে ওপাশে একজনের কাজ হচ্ছে, অনেক মেশিনের আওয়াজ আসছে, যার জন্য না আমি শুধু ভিডিওটা তুলে তোমাদেরকে ভয়েসটা দিয়ে দিচ্ছি। তখন অনেকটাই কাজ হচ্ছে, ওখানে অনেকটাই আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ভীষণ ভীষণ ঘুমিয়েছি, এতটা ঘুমিয়েছি যে কি বলবো। আমার প্রিমিয়ারটা শেষ হয়েছে, তারপরে আমরা সবাই ভাত টাত খাওয়া দাওয়া করলাম। মিস্ত্রিরও তো কাজ করছে, তোমাদের দাদাভাই ওখানে কাজে দেখাশোনা করছে, আর আমরা ছেলে মেয়ে আমি দুজনেই তিনজনেই খুব ঘুমিয়েছি। একদম 5টা 15 উঠেছি, তারপরে একজনের লাইভে ছিলাম, তাকে যে কমেন্ট করছি ভাই আজকে ঘুমিয়ে গিয়েছিলাম, তো আর কমেন্ট করতে পারিনি। সত্যি কি যে ঘুম এসেছিল আজকে জানি না, ভীষণ ঘুম এসেছিল আজকে। খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠে পড়ে তোমাদের দাদাভাই বলছে আজকে তো এমনিতেই অমাবস্যা, মহালয়ার অমাবস্যা, আজকে ভাত টাত খাবো না রাত্রে, আর রাত্রে লুচি টুচি বানাবো। পিঠে করে আমাদের অমাবস্যা এই পূর্ণিমা এই মানে তিথিতে পিঠে বানায়, কিন্তু আমার বাড়িতে পিঠে ভালোবাসে না, কেউ ভালোবাসে না আমাদের বাড়িতে পিঠে, কেউ খায় না। আমার ছেলে খাবে না, তোমাদের দাদাভাই 2-4টে খাবে, আমি একটু ভালোবাসি খেতে, কি একার জন্য কে বানায়, তার থেকে লুচি আর ঘুগনি বানাবো, সবাই মিলে আনন্দ করে খাবো, যেটা সবাই খাবে সেটাই বানানো উচিত, তাই না? তো আর এই দেখো আমার ছেলে পড়াশোনা করছে, তার মধ্যে একবার করে ফাঁকে আসছে, কি নিয়ে আসছে, এই দেখো আমাকে এই আনসারটা বলে দাও, এরকম করে করে আমার ছেলে নিয়ে আসছে। আর এই দেখো আমি এখানে লুচি ঘুগনি বানাবো বলে ঘুগনিটা বানাচ্ছি, তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আমি একবার ব্যাক ক্যামেরায় দেখাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। এই দেখো মটর আলু সেদ্ধ করে রেখেছি, একটু ফোড়ন দিয়েছি, তো কাঁচা লঙ্কা দিয়েছি গোটা গোটা, জানি যে গোটা গোটা থাকলে দরকার প্রয়োজন মতো মেখে খাবে, তো এই জন্য রেখেছি। আর আমাদের বাড়িতে ঝালটা খুব কম খাওয়া হয়, কেন কি বাবাকে ঝালটা কম দেওয়া হয়, আর আমি একটু প্রচণ্ড ঝাল খাই, তো সেই জন্য আমি এরকম রেখেছি, যাতে প্রয়োজন হলে যার প্রয়োজন হবে ঝালটা লাগবে সে খাবে এটা। তো চলো ঘুগনিটা বানিয়ে নিই। আবার এই দেখো এখানে ফ্রাইং প্যান বসিয়েছি, লুচি ভাজবো, তো আটা ফাটা মেখে নিই, তারপরে আসবো তোমাদের কাছে। ঘুগনিটা প্রায় হয়ে গেছে, একটু ফুটে গেলে নাম করে দেবো, দিয়ে এবারে ময়দা আটা মিক্স করে আমি লুচি বানাই। আমি শুধু ময়দার লুচি বানাই না, আর শুধু আটার লুচি করলে আমার মেয়ে ছেলে ভীষণ চেঁচামেচি করবে, তো শুধু আটার লুচি খেতে চায় না, কিন্তু আমাদের আটার লুচিটা তোমাদের দাদাভাই খুব পছন্দ করে। তো আমি আটা ময়দা মিক্স করে রান্না করব, যাতে ছেলেও কিছু না বলতে পারে, আর তোমাদের দাদাভাই জন্য কিছু না বলতে পারে, আর আমি সবটা খাই, ঠিক আছে? তো আমার ঘুগনি হয়ে গেছে। হালকার উপরে, বেশি মশলা দেওয়া হয়নি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, এই দিয়ে আমি রান্নাটা করেছি হালকার উপরে। জানি যে সবাই খাবে, সবাই খেলে কারো শরীর খারাপ করবে না। দেখো আমার ঘুগনি রেডি। আটা ময়দা মিক্স করে লুচি বানাতে হবে আজকে পুরাপুরি কিছু খাবো না বলে রুটি বানাচ্ছি না, তো আটা ময়দা মিক্স করেছি। ওই দেখো তোমাদের দাদাভাই কোথায় চলে গেল, এক্ষুনি এসেছিল, বাজারে চলে গেছিলো, এসেছিল, ওই দেখো। আর কি হবে আজকে? আচ্ছা, আজকে তো সব রুটির ব্যবস্থা আছে, তাই
তাই হতো। আমাকে এত হাসি লাগে, তোমাদের দাদাভাই মাঝে মাঝে এসে এমন কথা বলে আমাকে হাসি লেগে যায়। রুটিন ব্যবস্থা হচ্ছে আর কি। না রুটি না গো, লুচি হচ্ছে। তুমি কি লুচি খাবে না বলো? তা বাবা তো লুচি খাবে না, বাবা তো ভাত ছাড়া হবে না। বাবার জন্য তো ভাত বসবে, তুমি কি চিন্তা করছো কেন? বাবা চিংড়ি মাছ আছে আর কি রুই মাছ আছে। তোমাদের ওইগুলো দাদাভাই বাবা সারাদিন কাজ করে দেখো, তার রেস্ট নেই কিছু নেই, কিন্তু আজকে অনেক ঘুমিয়েছি আমি, জানো তো। খাবে। আর ঘুমালে তো ইয়ে রে এখন। তুমি বাজার থেকে চলে এসছো? এই আসলাম, বাচ্চাদের সব ড্রয়িং ক্লাসের জিনিস আনতে হলো। হ্যাঁ তুমি নিয়ে এসছো? হ্যাঁ, ওই ছেলেকে দিয়ে দিয়েছি। সন্ধ্যে থেকে ওদের কাজ মিটিয়ে ওদের পয়সা টয়সা দিয়ে তোমাদের দাদাভাই চলে গেছিল। দিয়ে ফোনটা কি খারাপ হয়েছিল তোমাদের দাদাভাই? ঠিক হয়েছে ফোনটা? হ্যাঁ, ঠিক করে দিয়েছে মিস্ত্রি। ও, তোমাদের দাদাভাইয়ের ফোনটাও তো আমি নিয়েছি না, সে এখন এই ছোট ফোন নিয়েছে। না, ওটা শুধু কথা বলার জন্য ঠিক আছে। হ্যাঁ মানে কথা বলার জন্য ঠিক আমার আছে। এই যে সবাইকে আইডি দিতে হয় বলে আমি তোমাদের দাদাভাইয়ের ফোনটাও ক্যাপচার করে নিয়েছি। তো সেই জন্য 3টা ফোন আমার কাছে, আর তোমাদের দাদাভাইয়ের কাছে ছোট্ট একটা বিশাল বড় মোবাইল দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের কাছে থাকে। সে বলে আমার লাগবে না, কিন্তু লাগবে অবশ্যই, তোমাকে দিয়ে দেবো, চিন্তা করো না। তো আর কিছুদিন দাঁড়াও, আর না লাগলে নিয়ে যাবে সময় করে। আর ওই দেখো এসিটাকে তুমি ঢাকা দিয়ে রাখছো কেন এখনো? ওটাকে ওরকম করে রাখবে? ওটা ওই কাজ হচ্ছে না, ওইখানে ধুলো বালি উঠলে সব ফ্যানে টেনে নিয়ে আসবে, এসির ভিতরে ঢুকলে এসি নষ্ট হয়ে যাবে। ও ফ্যান চললেই অসুবিধা, ফ্যান চলছে না। দেখো তোমার দাদা ভাই চলে এসেছে, আর ওইদিকে আমার মেয়ে খালি উকি ঝুঁকি মারছে, পড়াশোনা বন্ধ করে দিয়ে। পড়াশোনা করো। পড়াশোনাটা পরীক্ষা চলছে। এখন কেন্দ্র বিদ্যালয়ের নাম কি? পিএম পিএম কেন্দ্র বিদ্যালয়ের নাম দিয়েছে আজকে, দেখলাম সাইনবোর্ডে। পিএম কোন কেন্দ্রীয় বিদ্যালয়? কেন দিয়েছে কি জানি। না, সেন্ট্রাল স্কুল, সেন্ট্রাল ওটা স্কুল। পিএম শ্রী, পিএম শ্রী। এটা আবার কি গো? পিএম শ্রী নাম দিয়েছে এখন সেন্ট্রাল থেকে। আগে কেন্দ্র বিদ্যালয় 2 ছিল, হ্যাঁ। খড়গপুর 2। এখন পিএমসি, পিএম শ্রী কেন দিয়েছে কি জানি, কি ব্যাপার বলতে পারবো না। কিন্তু পিএম বাবা শ্রী দিয়েছে না, তোর স্কুলের নাম পিএমসি দিয়েছে। পিএম শ্রী। ওইটাই তো বলছি, সাহসিক স্কুলে অনেক রকমের নাম চেঞ্জ হচ্ছে, কেন্দ্রীয় বিদ্যালয় না কেবি2 থেকে এখন। আর এখানে দেখো বাবা ঘুমিয়ে আছে। বাবা একটু আগে জিজ্ঞেস করছিল ছেলে কোথায় গেছে, এখন আসেনি কেন ঘর। বাবা শুয়ে রয়েছে, বাবাকে এই যে খাবারটা গরম করে দেবো। 7:10 বাজে, এত তাড়াতাড়ি 7:10 হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এর মধ্যে আমি লবণ দিয়েছি, আর এটা একটা টিপস বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা করতে পারো। এই ময়দা আর আটা ময়দা একসঙ্গে আমি করতেছি, আর এর সঙ্গে দেখো একটু জোয়ান দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা জোয়ানটা। হাতে একটু ম্যাশ করে, জোয়ানটা একটু ম্যাশ করে আমি দেখো জোয়ানটা আমি দিয়ে দেবো। এটা দিলে কি হয় বলো তো, অনেকের গ্যাস অম্বল অনেক কিছু হয়, সেটা কিন্তু থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে। তো তার জন্য আমি এটা সব দিন করি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই টিপসটা। কার কার ভালো লাগলো এই টিপসটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কারা জানো এই টিপসটা সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে খাবে, যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, এটা অবশ্যই ট্রাই করবে। আমাদের কিন্তু গ্যাসের প্রবলেমটা প্রচণ্ড ছিল, আর লুচি খেলেই কিন্তু মানে গ্যাস হয়ে যেত, আর তোমাদের দাদা ভাইয়ের বিশেষ করে হজম হতো না। তো আর বাচ্চারাও তো খাবে, আর এটা দিলে কি আছে হজমটা হয়ে যাবে, আর কোনো গ্যাস অম্বল কিছু হবে না। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তো চলো লুচিগুলো আটাটা মানে মেখে তারপরে আমি আবার আসবো, লুচি ভাজবো, তারপর আছি তোমাদের সঙ্গে। কন্টিনিউ করতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই আছি, একটা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা দেখো ময়দা আটা মেখে আমি লুচি বানাতে মানে বেলতে বসে গেছি এগুলো, আর একসঙ্গে বেলে নিয়ে বসলে খুবই সুবিধা হয় ভাজতে, তাহলে আর অসুবিধা হয় না। তো এক এক করে সব বেলে নিচ্ছি, আর আমার ছেলেকে ভীষণ খিদে পেয়েছিল, মা কখন খাবো কখন খাবো কখন বানাবে। আর সে সন্ধ্যাবেলায় কোনো অন্য টিফিন খায়নি, বলছে মা তুমি যখন লুচি বানাচ্ছ আমি লুচিটাই খাবো, তো তুমি তাড়াতাড়ি বানাও। তো বলতে তাড়াতাড়ি আমি শুরু করেছি। আর এদিকে দেখো সব লুচিগুলো আমার বেলা হয়ে গেছে অলরেডি,
আর শুধু আর কয়েকটা মাত্র আছে, ওইটা হয়ে গেলেই আমার বেলা হয়ে যায়। আর আমার মেয়ে যেহেতু সন্ধেবেলায় বানাচ্ছি, তো আমার মেয়ে একটু ভিডিওটা করে দিচ্ছে। আর ওর তো পরীক্ষা, সবসময় বলতেও পারছি না ক্যামেরাটা করার জন্য, তো একটু করেছিল, আমি আবার করে নিলাম। দেখো লুচিগুলো কিভাবে ফুলেছে, দেখো একদম টইটুম্বুল হয়ে ফুলে যাচ্ছে লুচিগুলো, খুব ভালো লাগছে আর খুব টেস্টি হয়েছিল খেতে কিন্তু। তো এরকমভাবে লুচিগুলো আমি সব ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো লুচিগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমার গোপাল সোনাকে খেতে দেবো আগে, কেন আমার গোপাল সোনাকে আগে দেওয়া হয়। আর সেইভাবে নিরামিষভাবে আমি রান্না করি, আমার ঠাকুর ঘরেই রান্নাটা হচ্ছে লুচিটা, তো আমার গোপাল সোনাকে আগে দেবো, তারপরে আমরা সবাই খাবো। তো সব কিছু ভাজা হয়ে গেলে গুছিয়ে আমি গোপাল সোনাকে দেবো। আর আর আমার ছেলে বলছে, ও মা তুমি কখন আমাকে দেবে, কখন দেবে? তো সেই জন্য বলছি একটু দাঁড়িয়ে যাও, আর একটু পরেই দেবো খেতে তোমাকে। আমার সবই হয়ে গেছে, আর একটু মাত্র বাকি আছে ভাজতে। দেখো, আর এদিকে দেখো সব একটা একটা করে ভেজে নিচ্ছি, কেন বলো তো? আর এদিকে বাবা এসে বসে আছে, আমি বাবাকেও তাহলে দেবো, বাবাকেও সন্ধ্যেবেলায় মুড়ি দেওয়া হয় না। তো তোমার দাদা ভাই বাজারে গেছে, বাজার থেকে আসেনি এখনও, সেও চলে গেছে। আর দেখো সাজিয়ে আমি চলে এলাম গোপাল সোনাকে ভোগ দেওয়ার জন্য। আর এদিকে দেখো গোপাল সোনাকে ভোগ দিচ্ছি, পুরো একদম সুন্দরভাবে লুচি আর ঘুগনি সাজিয়ে আমার গোপাল সোনাকে ভোগটা দর্শন করিয়ে তারপরে আমরা সবাই মিলে খেতে দেবো, আমার ছেলে মেয়েকে খেতে দেবো, আমরাও খাবো। তো এইভাবে আমি প্রত্যেক দিন না হলেও যখন আমরা এইভাবে বানাই, তো অবশ্যই আমি গোপাল সোনাকে খেতে দিই। আর গোপাল সোনাকে না দিয়ে কিন্তু আমরা খাই না, বাজার থেকে যেই জিনিসটা আনুক না কেন আগে গোপাল সোনাকে দেবো, তারপরে আমরা খাবো। তো সেই গোপাল সোনার জন্যই তো আমরা খাচ্ছি, গোপাল সোনাকে না দিলে, গোপাল সোনা তো আমার ছেলে, তাই তো, তাই গোপাল সোনাকে না দিলে আমি কি করে খাই? আমার তো মন মানেই না একদম, যতক্ষণ না গোপাল সোনাকে দেবো ততক্ষণ আমার মন মানবে না। তো এইভাবে আমি গোপাল সোনাকে ভোগ খাইয়ে তারপরে আমি আমার ছেলেকে দিলাম। তো ওই প্রসাদটাই আমার ছেলেকে দিয়ে দিলাম, আমার ছেলে খাবে। আর এদিকে দেখো আমি সব একইভাবে আমি গোপাল সোনাকে 3 বা 4 বার খাইয়ে দিলাম। আর এইভাবে আমি গোপাল সোনাকে সেবা করি, এটাও তোমাদেরকে শেয়ার করলাম, এইভাবে সেবা করি। আর লাস্টে খাওয়ানোর পরে একটু জল খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দেব। আর ঘুম পাড়িয়ে দিলে তো, আর ওটা কি বলো তো বন্ধুরা, আমরা তো হয়তো অনেক রাত করে ঘুমাইতে, গোপাল সোনাকে ঠিক টাইমে 8:30 9টার ভিতরে আমি ঘুম পাড়িয়ে দিই গোপাল সোনাকে। তো এইটা আমি করি। খাওয়া হয়ে গেছে গোপাল সোনার, এদিকে চলে এলাম, তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছিলো, তাকে খেতে দিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে দেখো আমার ছেলে বলছে, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। আর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। রাত্রে লুচি আর ঘুগনি হয়েছিল, আর ভাত তো অবশ্যই হয়েছিল, বাবার জন্য একটু চিংড়া মাছ দিয়ে তরকারিটা ছিল, ওইটা দিয়ে বাবাকে ভাত দিয়েছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের সামনে চট করে চলে যেতে পারে। আর দেখো খুব সুন্দর লাগছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল, লুচি গরম গরম লুচি খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এটা খেলে কোনো গ্যাস অম্বল হবে না, যেহেতু সেই টিপসটা তোমাদেরকে বলেছিলাম, সেই টিপসটা যদি তোমরাও ফলো করো অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই দিকটা দেখো পিছনটা কাজ হচ্ছে বলে অনেকটাই ওখানটায় অসুবিধা। আর এখানে আমার মেয়ে খালি যাওয়া আসা করছে, বলছে ও মা এটা কখন দেবো, এটা সে মানে তাদের তো পড়াশোনার শেষ নেই, এই পড়াশোনার এই কাজ সেই কাজ সবটাই আমাদেরকে দেখতে হয়। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখা হবে পরের ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো, গুড নাইট, গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো তোমার দাদা ভাই, সেও বলছে টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে।